ওয়েলকাম ব্যাক টু চ্যানেল নিউ ব্লগ। আসেন তুমি সকালে ভালো আছো? আমিও খুব ভালো আছি। মন মেজাজ তো ঠিকঠাকই আছে, ঠান্ডা লেগে যাচ্ছে বেড়ে ঠান্ডা গরমে এই আমার একটুতেই ঠান্ডা লাগে সিরিয়াসলি। এত বছরে তো তোমার সাথে কথা বলতে বলতে তোমরা বুঝেই গেছো। আর স্কিন কেয়ার নর্মালি যেরকম চলে সেরকম রোজই চলছে। আমি সিরাম কমই মাখতাম, কিন্তু নিজের কাছে সব কিছু থাকতেও নিজে কম ইউজ করি, কিন্তু মনে করলাম ইউজ করা উচিত। কেন সামনে পুজো, নিজের স্কিনটা তো ভালো রাখা উচিত। আর এটা স্বাভাবিকভাবে একটা মেয়ে না একটা ছেলেরও সেম কেয়ার রাখা উচিত নিজের পার্সোনালি। তো আমার হাজব্যান্ড পার্সোনালি কিছুই ঠিকঠাক রাখে না, সেটা আমি করে দিই। আর এগুলো এখানে পড়ে আছে তার কারণ আমি এখানটা গুছিয়েছি, কিন্তু পুরোটা প্রপার হয়নি, একটু বাকি আছে, সেটা করব আমি। এগুলো বই, আমার যত গল্পের বই আছে, যত স্টাডি মেটেরিয়াল না, নর্মালি কিছু এক্সট্রা বই তো কিনতেই লাগে পড়তে গেলে, তখন ওগুলো। আর টিভিটা আমার চলছে আর নিজে কিছু বলার নেই। হট করে আবার কিসের জন্য কী হচ্ছে কিছু বুঝতে পারছি না, লোক ডাকা হচ্ছে না, লোক ডাকতে গেলে আবার আলাদা ব্যাপার স্যাপার। তো আমি এখন চাপেই আছি, চাপে করবো। তারপরে এই বছরটা আগের বছরে মানে সেই যে চাপটা স্টার্ট হয়েছে, একটু রিলিফ পেয়েছি, কিন্তু চাপ উল্টে আবার এসছে। কেন স্বাভাবিকভাবে প্রপারভাবে সব কিছু ঠিক করতে গেলে একটু টাইমই লাগে, আর টাইমটা সেটা অনেক দিন, 1 বছরও হয়ে যায় বা 1.5 বছর হয়ে যায়, কয়েক মাস লাগে বা 2 মাসের মধ্যেও হয়ে যায়। এরকম কিন্তু জীবনের লাইফস্টাইলে দেখে এসেছি, হয়ও, যেটা সেটাই বলছি। তো এখন চলো খাওয়া দাওয়া করবো। রান্নাবান্নার চাপ তো আমার আজকে কমই ছিল। আর আজকে আমি নর্মালি বাড়িতে থাকলে এখন কাজলই পরছি, আর তার সাথে আজকে ছোটো একটা টিপ পরে নিয়েছি। কেমন লাগছে জানি না, বাট ভালোই লাগছে, অনেকদিন পর পরেছি যেহেতু। আর এখন বিকালবেলার দিকে সব কাজ আমার ডানই হয়ে গেছে, শুধু রাতে রান্নাবান্না আছে, কিছু ছোটো ছোটো কাজকর্ম আছে। আর ওদিক যে সন্ধে দিয়েছি, তারপর ধুনোটা সবসময় দিই না, কিন্তু এই বৃষ্টি পড়ছে, প্রচণ্ড মশা হচ্ছে। মশার ধূপের থেকে ধুনোর গন্ধ অনেক ভালো, কারণ মশার ধূপের গন্ধ আমি সহ্য করতে পারি না। অল আউট বা গুড নাইট লিকুইডে মশা যাওয়ার নয়, আর সেটা যায় না সবসময়। তার জন্য দরজা জানলা সব বন্ধ করে রাখতে লাগে, আর সব জানলা বন্ধ করে রাখলে বর্ষার মধ্যে কোনোটা একটা গন্ধ বেরোয়, প্রচণ্ড একটা বাজে ব্যাড স্মেল বেরোয়। আর সারাক্ষণ রুম ফ্রেশনার মেরে থাকার মতন মেয়েও আমি নই, কেন আমি এসব পারি না করতে, আমার এগুলো পছন্দ হয় না। তাই তো এই কিছু কাগজপত্র আছে, সেগুলো দেখে আমি ঢুকিয়ে রাখবো। আর এই ফাইল দুটো নতুন কেনা হয়েছিলো, কিন্তু ঢোকানোই হয়নি ভেতরে যখন। আর এইটা কিসের বলো তো, এটা হলো আমাদের ক্যামেরা কেনার যেটা আমাকে আমার বর কিনে দিয়েছিলো বিয়ের আগেই। ক্যামেরা কেনার কিছুদিন পর আমার বিয়ে হয়েছে, এই জন্য। আর এদিকে জামা কাপড়গুলো সব ভাঁজ করতে হবে, আগে এগুলো রেখে দিই, সব শুকাচ্ছি, মানে একটু একটু করে শুকাচ্ছি, একটু একটু রাখছি ঢাই করে, আবার ঠিক করে রাখতে হবে, গুছিয়ে রাখতে হবে, নাহলে আবার সেই ঢাই হয়ে যায়। আর এদিকে কিছু জিনিস নিয়ে এসে অর্ডার করেছি, চাল অর্ডার করা ছিল, চাল অর্ডার করেছি, আর স্পাইসেস। কারণ অ্যাকচুয়ালি রুটি ভাত আমরা সবই খাই, তার মধ্যে রিসেন্ট কিছুদিন ভাতটা বেশি খাওয়া হচ্ছিলো অ্যাকচুয়ালি, তাই জন্য চাল তো স্বাভাবিক লাগবে। তো কোনো প্রবলেম হলে, অ্যাসিডিটির প্রবলেম বা ইয়ের প্রবলেম হচ্ছিলো, তার জন্য ভাতটাই খাওয়া হচ্ছিলো, কারণ সেটাই বেটার মনে হয়। আর বিভিন্ন পোশাক, আর এটা না একটা স্যানিটারি ন্যাপকিন ইউজ করতাম, তারই প্যাকেট এগুলো রেখে দিই, কারণ বাই চান্স ট্রাভেলের কোনো প্রবলেমের সময় এগুলো খুব ভালো কাজে লেগে যায়। তো তার জন্য এই স্যানিটারি ন্যাপকিনটা খুব ভালো ছিল, কিন্তু আমি এখন একটু ইউজ করি না। আর দেখতে পাচ্ছি পুরোটা আমি খুব সুন্দর করে গুছিয়ে গেছি। আর স্বাভাবিকভাবে 2 দিন পর একটু ডিপ ক্লিন করবো। ডিপ ক্লিনটা এই বছর আমার একটুও করা হয়নি। তারপরে সন্ধ্যে দিতে গিয়ে আগুনে ফুলকি ভরে গেছে। কেন ডিপ ক্লিন করা হয়নি, মন মেজাজ ভালো না থাকলে কাজকর্ম করা যায় না, তার জন্য সিরিয়াসলি কাজকর্ম একটু ডিলেই হচ্ছিলো। আর এখন পুজো যেহেতু সব কিছু করতে হবে, সেই হিসাবেই করছি। তার কারণ এভাবে ফেলে রাখা আমার পোষাবে না। আর এখানে ঢাই করা জামা কাপড়গুলো এখনও গোছানো হয়নি, গুছাবো, একটু ল্যাচকাচ্ছিলাম। কারণ আজকে কাজকর্ম বলতে রান্নার চাপটা দেখবো যখন কম থাকে না, আমাদের যারা বাড়িতে কাজ করে তাদের একটু রিলিফ হতে হচ্ছিলো। টাটা।